कोयला तस्करी मामले में आरोप तय। कई बार देरी के बाद आखिरकार मंगलवार को आसनसोल विशेष सीबीआई अदालत में कोयला तस्करी मामले में आरोप तय किए गए। इस दिन मुख्य आरोपी अनूप माझी उर्फ लाला जयदेव मंडल समेत 49 आरोपियों के खिलाफ आरोप तय हुए। इनमें से 46 आरोपी अदालत में व्यक्तिगत रूप से उपस्थित थे। विकास मिश्रा, जो एक अन्य मामले में कोलकाता के प्रेसिडेंसी जेल में है, ने इस दिन जेल से ही वर्चुअली पेशी की। वहीं शारीरिक अस्वस्थता के कारण नरेश साहा और तन्मय दास ने भी वर्चुअली पेशी दी। सीबीआई अदालत के अनुसार 2015 से 2020 के बीच लगभग 31 लाख मीट्रिक टन कोयले की चोरी और तस्करी हुई, जिसकी अनुमानित कीमत 1340 करोड़ रुपये है। सीबीआई अदालत में सवाल जवाब के बाद न्यायाधीश राजेश चक्रवर्ती ने आदेश दिया कि इस मामले की अगली सुनवाई 21 जनवरी 2025 को होगी। उस दिन से इस मामले का ट्रायल शुरू होगा और 2 गवाहों को गवाही के लिए बुलाया जाएगा। निर्दोष बोलेছেন, তারপরে ট্রায়ালের সাক্ষীর ডেট পড়লো। 49 জন হাজির ছিল আজকে। 49 জনের মধ্যে 47 জন ছিলেন আর দুজনের ভিডিও কনফারেন্স হয়েছে। বিকাশ মিশ্র এবং দুজন বাকি ছিলেন যারা মনে হয় ইসিএল এর অথরিটি, তারা কি ধারায় চার্জ গঠন হয়েছে? প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল ধারায় চার্জ গঠন হয়েছে। কখনো সরকারি কর্মচারীদের জন্য আলাদা, কোম্পানির জন্য আলাদা, কিছু ইন্ডিভিজুয়াল অ্যাকিউজদের জন্য আলাদা। কি অভিযোগ সাধারণত এদের বিরুদ্ধে? অভিযোগ যেটা করা হয়েছে সিবিআই তরফ থেকে সেটা হচ্ছে যে কয়লা চুরি করে বিক্রি করা হয়েছিল এবং সেই বিক্রির টাকার প্রফিট নেওয়া হয়েছে, এটাই হচ্ছে মেইন অভিযোগ। কি বললেন অভিযুক্তরা? তারা কি সবাই নির্দোষ বলেছেন নিজেদেরকে। কবে নেক্সট ডেট, কবে পরের ডেট পড়েছে হচ্ছে জানুয়ারির 21 তারিখে। তদন্ত প্রক্রিয়া শেষ, এরপরে ট্রায়াল শুরু হবে। তদন্ত প্রক্রিয়া শেষ, এরপরে তদন্ত প্রক্রিয়া শেষ, এরপরে এবার অভিযুক্তদের না, এরপরে হচ্ছে প্রত্যেকটা সাক্ষীর কথা শোনা হবে, সাক্ষীদের সওয়াল জবাব করা হবে, সেই অনুযায়ী ট্রায়াল শুরু হবে। অ্যাবসকন্ডিং আছে এই কেসে? একজন অ্যাবসকন্ডিং আছেন, তাকে বাদ দিয়ে 49 জন। তাকে বাদ দিয়ে 49 জনের আজকে কি ভার্চুয়ালি 3 জন করেছে? 3 জন ছিলেন, হ্যাঁ। একজন জেল জুডিশিয়াল কাস্টাডি থেকে আর বাকি দুজন হচ্ছেন ওই ভিডিও কলে। 21 তারিখে কজনের সাক্ষ্য নেওয়া হবে? 2 জনের সাক্ষ্য নেওয়া হবে। টোটাল সাক্ষী কত আছে এখানে? টোটাল সাক্ষী আছে 400 কত সাক্ষী আছে, 450 মতো। অ্যাকচুয়ালি প্রেজেন্ট হয়েছিল, বাকি সবাই ফিজিক্যালি প্রেজেন্ট ছিল। চার্জ সবাইকে যার যে হেডে চার্জ সেটা রেড ওভার করা হলো, সবাই নির্দোষ বলেছে। এবং এরপর 21 জানুয়ারি এভিডেন্স ডেট ফিক্স হয়েছে। এভিডেন্সের কি অভিযোগ ছিল সাধারণত এদের? মেইন যেটা অভিযোগ 120B 409 379 471 আর প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের সেকশন 7 আর 13(2) এইটা হচ্ছে মেন অভিযোগ সবার এগেইনস্টে। মানে কি করেছে এরা সাধারণত? অভিযোগ যেটা যে ইসিএল এবং রেলওয়ে সাইডিংয়ের যে এরিয়া, সেখান থেকে কয়লা এক্সট্র্যাক্ট করে অসাধু উপায়ে সেগুলোকে ডিসপোজ অফ করেছে, এটা হচ্ছে মেন। সাক্ষীর লিস্ট তো বিরাট, কিন্তু নেক্সট ডেটে যেটা প্রসিকিউশন বলল যে 4 জন অ্যাকিউজডের রেসপেক্টে যে স্যাংশনিং অথরিটি তারা আসবে। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে প্রসিকিউট করতে গেলে স্যাংশন দরকার পড়ে। তো এখানে তো 48 চার্জ ফ্রেম হলো, 48 জনের এগেইনস্টে চার্জ ফ্রেম হলো। ভার্চুয়ালি 3 জন, একজন বিকাশ মিশ্র যেহেতু জুডিশিয়াল কাস্টাডিতে আছে, আর 2 জন শারীরিক অসুস্থতার জন্য ফিজিক্যালি আসতে পারেনি বলে ভার্চুয়ালি অ্যাপিয়ার করেছিল। অ্যাবসকন্ডিং তার তো আগে ফাইল হয়ে গেছে, একজন অ্যাবসকন্ডিং আছে বিনয় মিশ্র, তারটা আগে ফাইল হয়ে গেছে। 48 জনের নামে কি হয়েছে? হ্যাঁ, 48 জনের চার্জ ফ্রেম হলো।